نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে পবিত্র কোরআনে কারীম নিয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ। কোরআনের ছোট একটি সূরা, কিন্তু খুবই দামি এবং গুরুত্বপূর্ণ, এবং এর ফজিলত অপরিসীম। সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। সূরাটির অর্থ হচ্ছে একনিষ্ঠতা বা বিশুদ্ধতা। সূরা ইখলাসকে সূরা আত-তাওহীদও বলা হয়, কারণ এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে তার পরিচয় ছোট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই সূরাটি আসলে নাজিলের একটা প্রেক্ষাপট আছে। যদি আমরা প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিল যে তোমাদের রবের বংশ পরিচয় কি, তিনি কি দিয়ে তৈরি, তার পূর্বপুরুষ কে। এরকম বিভিন্ন প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছুড়ে মেরেছে। তো এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেন। তো সংক্ষিপ্ত 4টি আয়াতে আল্লাহ তাআলা সম্পূর্ণ তার পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এবং এই সূরার অনেক ফজিলত হাদিসের মধ্যে আছে। তার মধ্যে একটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসগুলো আমল করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে যে এটি কোরআনের 1/3 সমান। যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এই সূরাকে অত্যন্ত ভালোবাসতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ভালোবাসি তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়লে সমস্ত বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। তো এই সূরার বিভিন্ন ফজিলত রয়েছে। এই জন্য আসলে এই সূরাটা আমরা অন্তর থেকে এবং এই সূরার অর্থের দিকে খেয়াল করে আমাদের কি পড়া উচিত। তো আমরা এই সূরার মধ্যে অনেকগুলো অর্থ পাবো, এবং সবচেয়ে বিশেষ একটা স্পেশাল একটা চমক হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা এই সূরার মধ্যে পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলাকে আমরা ডাকতেছি, যে আল্লাহ তাআলার গুণগান প্রশংসা আমরা সবসময় করছি, তার পরিচয় আসলে আল্লাহ তাআলা কি বলেছেন। তো আমরা হচ্ছে আজকে আহ সূরা ইখলাসটা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ পড়ে নিব। কুল হুয়াল্লাহু আহাদ। কুল অর্থ হচ্ছে বলো। তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে বলার জন্য, কুল হুয়া, যে তিনি আল্লাহ, আহাদ, আহাদ মানে হচ্ছে এক, আল্লাহু সমাদ, যে আল্লাহ তাআলা আস-সমাদ, আস-সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ অমুখাপেক্ষী বলতে এখানে একাধিক অর্থ বুঝিয়েছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমাদ হলো তিনি যিনি সকল বিষয়ে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি জন্ম দেন না এবং তাকেও তাকেও কেউ জন্ম দেননি। আচ্ছা ভাই, আসতেছি আস্তাগফিরুল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই, সমকক্ষ কেউ নেই। তো আমরা এখানে সূরা ইখলাসের সংক্ষিপ্ত মোটামুটি অর্থটা আমরা আলহামদুলিল্লাহ আজকে পড়লাম।
তো তো ইনশাআল্লাহ আমরা কালকে হচ্ছে সূরা ফাতিহা, ইখলাস এবং ওভারঅল সবকিছু ইনশাআল্লাহ একটা রিভিশনে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তা আজকে আমার একটা কাজ আছে, এই জন্য আজকে মানে ক্লাসটা এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। তা আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি